ডিপার্টমেন্ট ইজ রয়্যাল ডিপার্টমেন্ট অফ এনি ইউনিভার্সিটি। যেই কোনো বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে রয়্যাল ডিপার্টমেন্টের নাম কি বলেন তো? ইংলিশ ডিপার্টমেন্ট, তাই না? অহংকার করে। কিন্তু বিশ্বাস করেন, হাজারো ইংলিশ ডিপার্টমেন্টের প্রফেসর ডক্টর মিজানুর রহমান আজাদের সামনে হাঁটু গেড়ে বসে থাকে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমার কথা হলো, আমাদের সন্তানরা ইংলিশ ডিপার্টমেন্টে পড়াশোনা করবে, সমস্যা না করুক, কিন্তু সবার আগে কি শিখাতে হবে? কোরআন। এজন্য আপনি মাদ্রাসায় দিয়েছেন, আপনি কখনো হীনমন্যতা ভুগবেন না। আপনি এটা সবসময় ফিল করবেন যে আপনার সন্তান ইংলিশ মিডিয়ামে পড়ে, কথা ঠিক, আর আমার সন্তান ওই যে ঘরের কোণে মাদ্রাসায় পড়লেও আপনার সন্তানের চেয়ে দামি কিতাবটা আমার সন্তান পড়ে। কথা বলেন ঠিক কিনা? আমার সন্তান কার কিতাব পড়ে? আল্লাহ বলছেন, আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস, আল্লাহ উত্তম কথা নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলছেন কোরআনটা হচ্ছে উত্তম কথা আল্লাহর পক্ষ থেকে, আর আমার সন্তান সেই উত্তম কথার একজন ধারক এবং বাহক। তাহলে আমি সবচেয়ে বেশি বুক ফুলে হাঁটার কথা বলেন ঠিক কিনা? ওসব মাদ্রাসায় দেওয়ার পরে অনেকে সাধু সাজে এরকম, দেখেন এদিকে দেখেন, হুজুর আর কইেন না, হ্যাঁ কত সমস্যায় আছি, বেতন দিয়ে পারতেছি না। ইংলিশ মিডিয়ামে আপনি বেতন দিতে পারেন 2000, 3000, 4000, আর মাদ্রাসায় 8 টাকা, এরকম আছে না? নাই, আছে। এই জন্য প্রিয় ভাইরা, আপনি মাদ্রাসায় দিয়েছেন মানে আপনার সন্তান সবচেয়ে দামি কিতাব পড়ে। দেখেন আবার হাদিস শুনেন, সুনানে তিরমিজি, ইবনু মাজাহ 215 নম্বর বর্ণনা। আল্লাহর নবী বলেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, এই পৃথিবীতে একদল লোক আছে যারা আল্লাহর পরিবার। কার পরিবার? কথা বলে না, কার পরিবার? হ্যাঁ, মেম্বার অফ আওয়ার লর্ড, ফ্যামিলি অফ আওয়ার লর্ড, আমাদের আল্লাহর সদস্য, আল্লাহর পরিবার। আবারও বলছে হাদিসের আবারত, আল্লাহর নবী বলেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, পৃথিবীতে একদল লোক আছে যারা কার পরিবার? এই কথা কে বলছেন? আল্লাহর নবী বলছেন। তো সাহাবীদের সামনে যখন আল্লাহর নবী এই কথা বলছেন যে পৃথিবীতে একদল লোক আছে যারা আল্লাহর পরিবার, আচ্ছা আল্লাহর কি পরিবার আছে? সূরা ইখলাসে আপনারা পড়ছেন না, কুল হু আল্লাহু, বলুন আল্লাহ কয়জন? একজন। আল্লাহ কাউকে জন্ম দেন নাই এবং তাকে কেউ কি করে নাই? জন্ম দেয় নাই। তাহলে আল্লাহর পরিবার কোথা থেকে আসলো? এবার সাহাবীরা বলছেন, কিলা মান হুম ইয়া রাসূলুল্লাহ, তারা কারা যারা পৃথিবীতে আল্লাহর পরিবার পরিজন? আপনি বললেন তারা কারা? তখন আল্লাহর নবী বললেন, হুম আহলুল কোরআন ওয়া আহলুল্লাহি খাসসাহ, তারা হচ্ছে ওই সমস্ত লোক যারা কোরআন পড়ে এবং যারা কোরআন পড়ায়। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে যারা কোরআন পড়ে এবং কোরআন পড়ায় তারা কার পরিবার? আল্লাহর পরিবার। শুধু এখানেই শেষ নেই, তারপরে বলা হয়েছে ওয়া আহলুল্লাহি খাসসাহ, তারা আল্লাহর স্পেশাল বান্দা। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, এই পৃথিবীতে যদি কেউ এমপির স্পেশাল লোক হয়, ভালো করে বুঝেন। আমি কিছুদিন আগে ওই যে সংসদে যাওয়ার একটু মানে আমাদের এক কাজ ছিল, তো একটা গ্রুপের ভিতরে ঢোকার সুযোগ হলো, আপনারা জানেন মনে দেয় না, কিছু এমপি তাদের ছাত্র নিয়ে গেছিল। তো সেই সুবাদে আমারও যাওয়ার সুযোগ হয়েছিল, আমি গিয়েছিলাম গাজীপুর থেকে। তো কী হয়েছে দেখেন, যারা এমপির স্পেশাল লোক, কার স্পেশাল লোক বলেন তো? এমপির স্পেশাল লোক এই দুনিয়া স্যার আছে না নাই? মনে করেন এখানে ধরা পড়ছে ইউনিকে, মনে করেন একজন লোক দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন ভাইকে ফোন দেয় যে হ্যাঁ, যদি দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন ভাইয়ের লোক হয়, থানায় যদি ফোন দিয়ে দেয় 2 মিনিটও লাগবে না সাইডে দিতে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কথা বলেন ঠিক কিনা? তাহলে এই দুনিয়াতে যদি কেউ মেম্বার অফ পার্লামেন্ট মানে সংসদ সদস্যের লোক হয়, যদি কোনো অন্যায় করে, স্যার আছে না নাই? তাহলে এই দুনিয়াতে যদি একজন বিশেষ লোক হলে আপনি স্যার পান, আর আল্লাহর নবী বলছেন যারা কোরআন পড়ে এবং পড়ায় তারা কার বিশেষ বান্দা? আল্লাহর বিশেষ বান্দারা পরকালে স্যার পাবে কি পাবে না? তাহলে আপনি হীনমন্যতা কেন ভুগছেন? আপনার ছেলেটা হচ্ছে আল্লাহর স্পেশাল ফোর্স, আল্লাহর স্পেশাল লোক। সুবহানাল্লাহ বলবেন না? সুতরাং হে মা, আপনাকে এটা প্রাউড ফিল করতে হবে যে আমার সন্তানকে আল-হেরা ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসায় দিছি, এর মানে না এই না যে আমি মিসকিন পরিবার। মাদ্রাসায় যারা পড়ে তারাই সবচেয়ে দামি পরিবার। কথা বলেন ঠিক কিনা? 4 নাম্বার করণীয় গেল, কি মনে করতে হবে বলছিলাম?